الحمد لله الذي لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشتى جرشن پڑی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कि मोहम्मद से वफा तूने तो हम तेरी है जहाँ चीज ही का लौहा कलम तेरी है बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرت علماء کرام উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার ভিতরে আমার মা ও বোনেরা আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। এই জন্য আমরা মহান মনিবের শেখানো ভাষায় আমরা প্রশংসা করছি, আমরা মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়া মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে তার বান্দা হিসাবে কবুল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ হিসাবে কবুল করেছেন। আমরা যদি মানুষ না হতাম তাহলে হয়তো আল্লাহ পাক ছাড়া অন্য কোনো মাখলুকাতের সামনে আমরা মাথা নত করতাম। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন, এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে একটি মহান উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া মেহেরবানি ছাড়া বান্দা এই পৃথিবীতে কোনো ভালো কাজ করতে পারবে না, কোনো নেক কাজ করতে পারবে না। আবার এই পৃথিবীতে এসে বান্দা যদি আমল করতে করতে সারা জীবনও যদি শেষ করে, এরপরেও যদি বান্দা এই কথা মনে করে যে আমার আমল দিয়ে পৃথিবীতে আমি আমার জীবন যাপন করেছি, পরকালে আমার আমল দিয়ে আমি বেঁচে যাব, তাহলে এটাও হবে ভুল। বান্দা কোনো সময় তার আমল দিয়ে কোনো সময় আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবে না।
জান্নাতে যাওয়া একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মেহেরবানির উপরে নির্ভর করে। কিয়ামতের দিন নাকি এক ব্যক্তিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সামনে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাকে আমার মেহেরবানিতে, আমার দয়ায় তোমরা আমার জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। ওই ব্যক্তি নাকি বলবে, আল্লাহ, আমি তোমার দয়ায় আমি বেহেশতে যাব, কারণ দুনিয়ায় তো আমি অনেক আমল করেছি, অনেক ইবাদত বندگی করেছি। বান্দা বুঝাইতে চাইবে, আল্লাহ, আমি যদি জান্নাতে যাইতে চাই তাহলে তো আমার আমল দিয়ে যেতে পারবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দার এই মনের অবস্থা বুঝতে পেরে আল্লাহ পাক তখন এই বান্দাকে তৃষ্ণার্ত বানিয়ে দিবেন। কিয়ামতের দিন দুনিয়ার সমস্ত মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। মানুষ হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে। মানুষ তৃষ্ণার্ত অবস্থায় মানুষ আকাশের দিকে, আল্লাহ পাকের আরশে আজিমের দিকে চেয়ে থাকবে। বান্দারা যখন তৃষ্ণার্ত অবস্থা থাকবে তখন মানুষেরা পানি পানি বলে চিৎকার করবে। ওই বান্দা পানির জন্য চিৎকার করবে, তখন ফেরেশতারা একটু পানি এনে বান্দার কাছে যখন নিয়ে আসবে তখন বান্দা পানির জন্য বলবে, আমাকে একটু পানি দাও। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তোমাকে আমরা পানি দিতে পারবো না, পানি দেব একটা শর্তে, যদি তুমি তোমার দুনিয়ার জীবনের আমলের কিছু আমল যদি আমাদেরকে দাও, তাহলে এই আমলের বিনিময়ে আমরা তোমাকে কিছু পানি দিতে পারি। হাসরের ময়দান তামার মতো জমি, মানুষের মাথার উপর সূর্য থাকবে, কৃত্রিম সূর্য থাকবে, মানুষ পানির জন্য ফুট বের হয়ে থাকবে, জিহ্বা বের হয়ে থাকবে। এই কঠিন অবস্থায় বান্দা বলবে, এই হাসরের ময়দানে এই বিপদ থেকে বাঁচার জন্য আমার পানির দরকার। বান্দা নাকি দুনিয়ার ভিতরে 500 বছর জীবিত ছিল, ইবাদত বندگی করেছিল। বান্দা বলবে, আমি আমার জীবন থেকে 100 বছরের ইবাদত বندگی দিয়া দিলাম, এরপর আমাকে একটু পানি দাও। ফেরেশতারা পানি দিবে। আবার তৃষ্ণার্ত হবে, আবার বলবে পানি দাও। ফেরেশতারা বলবে, পানি দিতে পারবো না, এর বিনিময়ে আমাদেরকে কিছু দাও। বলবে, আরো 100 বছরের ইবাদত বندگی দিয়া দিলাম। এইভাবে করে বান্দা 500 বছরের ইবাদত বندگی সম্পূর্ণ দিয়া ওই ফেরেশতাদের কাছ থেকে একটু পানি পান করবে। এরপরে বান্দার কাছে যখন আর কোনো আমল থাকবে না, তখন বান্দার কোথায় যাবে? ভাইরা আমার, এই অবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে কান্না শুরু করবে, আল্লাহ, দুনিয়ার যত আমল করেছি কোনো আমল তুই আমি রাখতে পারলাম না, এখন সম্পূর্ণ তোমার দয়ার উপর আমার জান্নাতের ফয়সালা নির্ভর করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে স্মরণ করে দিবে, ও আমার বান্দা, দুনিয়ার ভিতরে আমি তোমাকে দিয়েছিলাম ইবাদত বندگی করার জন্য। দুনিয়ার ভিতরে তুমি আমার ইবাদত বندگی করেছো, যত ইবাদত বندگی করেছো তুমি মনে করেছো ওই ইবাদত বندگی দিয়া তুমি আমার জান্নাতে যাইতে পারবা। রে বান্দা শোনো, দুনিয়ার ইবাদত দিয়া কোনো বান্দা আমার জান্নাতে যাইতে পারবে না। আমার দয়া আর মেহেরবানি যদি না থাকে তাহলে আমার জান্নাতের ভিতরে দুনিয়ার কোনো মানুষ যাইতে পারবে না।